আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো আমার এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। গল্পটির নাম হচ্ছে তেঁতুল গাছে লিলিপুট। সে ছিল এক বেজায় মিষ্টি গ্রাম। সেই গ্রামে বাস করত এক ছোট্ট মেয়ে। তার নাম ছিল জয়িতা। জয়িতা খুব সুন্দর দেখতে ছিল। দেখার সঙ্গে সঙ্গে পড়াশোনায়ও সে ছিল খুবই বুদ্ধিমতী। সে তার বাবা ও মায়ের সঙ্গে থাকতো। সে গ্রামের এক স্কুলে পড়াশোনা করত। পড়াশোনায় সে খুবই ছিল বুদ্ধিমতী। তাই সে সবসময় ক্লাসের ফার্স্ট হতো। তাই তাকে তার স্কুলের সমস্ত স্যার ম্যামেরা খুবই ভালোবাসতো এবং স্নেহ করত। সেও সবাইকে শ্রদ্ধা করত। জয়িতার সারাদিনের রুটিন হচ্ছে সে সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়, খাওয়া দাওয়া সারে, তারপর পড়তে বসে এবং চান সেরে স্কুলে যায়। স্কুল থেকে বাড়ি ফিরে পা হাত মুখ ধোয়, তারপর খায়। তারপর বিকেলে একটু খেলাধুলো করে এবং সন্ধে পড়তে বসে। পড়া শেষ হলে রাতের ডিনার সেরে ঘুমোতে যায়। এরই মাঝে সে অনেক গল্পের বই পড়ে। গল্পের বই পড়তে তার খুব ভালো লাগে এবং পড়াশোনা খেলাধুলার পাশাপাশি সে গল্প পড়তে খুব ভালোবাসে। কখনো গল্প পড়তে পড়তে এমন নেশা লাগে যে ভোর হয়ে যায়। সে জাদুর গল্প পড়তে খুবই ভালোবাসে। জাদু, ম্যাজিক, লিলিপুটদের গল্প এসব পেলে তো সে খাওয়ার কথা ভুলে যায়। সে যাই হোক, এইভাবে তার দিন কাটতো। জয়িতার বাবা ও মা জয়িতাকে খুবই ভালোবাসে, কেননা জয়িতা তাদের একমাত্র মেয়ে। জয়িতার বাবা পেশায় কৃষক। কিছু জমি জায়গা আছে আর তাতে খাটাখাটনি করে তাদের সংসার কোনো রকম চলে। তবে হ্যাঁ, ওদের বাড়ির কাছে আছে একটি তেঁতুল গাছ। অবশ্য ওই তেঁতুল গাছ নাকি খুবই পুরনো। জয়িতার ঠাম্মা ওই গাছটি লাগিয়ে দিয়ে গেছে। ওই তেঁতুল গাছে প্রচুর পরিমাণে তেঁতুল হয় সারা বছর ধরে। আর ওই তেঁতুল বিক্রি করে জয়িতার মা অনেক টাকা পয়সা পায়। আর তাই দিয়ে জয়িতার পড়াশোনার খরচা উঠে যায়। ওরা আসলে গরিব তো, তাই ওদের ওইভাবে সংসার চালাতে হয়। সে যাই হোক, ওই তেঁতুল গাছটিতে প্রত্যেক দিন বিকেলে জয়িতা খেলতে যায়। তেঁতুল গাছটির নিচে তার গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে রান্নাবাটি খেলে। কিন্তু হঠাৎই একদিন জয়িতা স্কুল থেকে বাড়ি এসে দেখে তার মা বাড়ি নেই। তাই সে না খেয়ে দিয়ে এক ছুটে ওদের বাড়ির ওই তেঁতুল গাছের কাছে পৌঁছে যায় এবং ওখানে গিয়ে কোনো সঙ্গী সাথী না পেয়ে একা মনে মনে খেলতে লাগে। ও ছোট তো তাই, আর মনে মনে ভাবতে থাকে যে আজ তো খেলার কোনো সঙ্গী সাথী পেলাম না। এই ভাবতে ভাবতে জয়িতার খুবই মন খারাপ হয়। ও মনে মনে ঠিক করে বাড়ি ফিরে যায়। যেই না ভাবা অমনি তেঁতুল গাছের মধ্য থেকে বেরিয়ে আসে এক ছোট্ট মানুষ, যাকে দেখতে লিলিপুটদের মতো। তার পরনে আছে কমলা রঙের এক কুর্তা এবং কালো রঙের পাজামা এবং পায়েও এক জোড়া জুতো রয়েছে। সে এতটা ছোট যে জয়িতাকে হাঁটুর নিচের দিকে করে তাকিয়ে দেখতে হয়েছিল। এক পলক দেখে জয়িতার মনে পড়ল যে সে তো লিলিপুটদের গল্প পড়তে খুবই ভালোবাসে। আর আজ সেই লিলিপুট ওর সামনে দাঁড়িয়ে আছে। লিলিপুটকে দেখে তো জয়িতা আনন্দে আত্মহারা। কিছুক্ষণ পর ওই লিলিপুটটি তেঁতুল গাছের মধ্যে সব থেকে বড় তেঁতুলটাতে দাঁড়িয়ে পড়ে এবং জয়িতাকে বসতে বলে। জয়িতা ও তেঁতুলের ওপর বসে
ওরা দুজনে অনেক কথাবার্তা বলতে থাকে। কথা বলতে বলতে ওরা একে অপরের বন্ধু হয়ে যায়। জয়িতা জানতে চায় যে এর আগে কখনো সে এই তেঁতুল গাছে কোনো লিলিপুটকে দেখেনি, কিন্তু আজ হঠাৎ করে লিলিপুটটি কোথায় ছিল। তখনই লিলিপুটটি উত্তরে বলতে থাকে, আসলে আমি আমার পরিবারের সঙ্গে এই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু আমি থেকে যাই মাঝপথে, আর ওরা আমায় ছেড়ে সবাই চলে যায় বাড়ির দিকে। জয়িতা তখন জিজ্ঞাসা করে, কেন তুমি ফিরে গেলে না? তুমি তো তোমার বাড়ির পথ জানো। তাহলে উত্তরে লিলিপুটটি বলতে থাকে, ওরা আমায় আর চায় না, কেননা আমি নাকি অলস কুঁড়ে, তাই কেউ আমায় নিয়ে যেতে চায়নি। আর তাই আমিও ঠিক করে ফেলি আমিও যাব না ওদের সঙ্গে আর কখনো। এই বলে সে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে বলতে লাগে, তারপর পথে আস্তে আস্তে দেখলাম এই তেঁতুল গাছটি, আর আমারও খুব ভালো লেগে গেল এই তেঁতুল গাছটিকে। আর তাই আমি ঠিক করে ফেললাম যে আমি এখানেই থাকবো, আর তবে থেকে আমি এখানেই তো থাকি। তখন জয়িতা বলে, তুমি কবে থেকে আছো এখানে? তখন সে উত্তরে বলে, কেন এই কয়েক মাস ধরে। তখন জয়িতা বলে, কই, আমরা তো তোমায় দেখতে পাইনি কখনো। আমরা যখন সবাই মিলে এই গাছটির নিচে খেলা করতাম, তুমি তখন কোথায় ছিলে? তখন উত্তরে লিলিপুটটি বলে, আমি তো ভয়ে তোমাদের সামনে আসতাম না, কেননা তোমরা এত বড় বড় আকৃতির মানুষ, আর আমি কোথায় তোমাদের সবার হাঁটুর সমান, তাই তো কখনো বেরোতাম না। ওই পাতার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে দেখতাম। জয়িতা তখন বলে, আজকে তাহলে বেরোলে কেন? আজকে তুমি একা আছো, তাই একটু সাহস করে বেরোলাম, আর দেখছিলাম তুমি তো চলে যাচ্ছিলে, আর আমাকে দেখা মাত্র থমকে দাঁড়িয়ে পড়লে। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে আর বন্ধু রাখবে না? না কেন? কেননা আমার পরিবার আমায় নিয়ে যায়নি, আর আমি যে তোমায় এতগুলো কথা বললাম, তুমি কি রাগ করলে আমার কথায়? এই শুনে জয়িতা খুবই জোরে হাসতে লাগলো এবং বলল, আমি কেন রাগ করতে যাব, বরং আমার তোমাকে দেখে খুবই ভালো লেগেছে, আর আমি তো তোমাদের মতো লিলিপুটদের গল্প পড়তে খুবই ভালোবাসি। আজ থেকে আমরা একে অপরের বন্ধু হলাম, কেমন? দাও তোমার হাতটি দাও তো, এবং চলো আমার বাড়িতে চলো। হয়তো আমার মা আমার জন্য অপেক্ষা করে বসে আছে, কেননা আমি আজ স্কুল থেকে বাড়ি ফিরে কোনো খাওয়া দাওয়া না সেরে এখানে চলে এসেছি, তাই। এই বলে ওরা দুজন মিলে জয়িতার বাড়ির দিকে রওনা দেয়। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো আমার এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই